ছিল, তার নাম হচ্ছে মিদআম। গোলামটার নাম কি বললাম? মিদআম। তো মিদআম একদিন কি করেছে, ইয়াহুত রাহলানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারির হাওদাজ নামা ছিল। হাওদাজ নামাতে গিয়ে যা আসাবাহু সাহমুন আইরুন, দূর থেকে একটা তীর এসে মিদআমের শরীরে লেগে যায়, আর লাগার সাথে সাথে মিদআম ক্ষত বিক্ষত হয়ে ফাকাতালাহু, মিদআম মারা যায়। এবার সাহাবীগণ আনন্দে উল্লাসে বলে ফেললেন যে ওয়াহ, কি মজা মিদআমের, হানিয়াল লাহুল জান্নাহ। আরে মিদআমের ভাগ্যটাই ভালো। কেন ভাগ্য ভালো? মিদআম নবীজির সাওয়ারির হাওদা ঠিক করতে করতে মারা গেছেন, অতএব মিদআম জান্নাতে যাবে। যদি আমরা হতাম তো খুব ভালো হতো। মানুষরা সবাই আফসোস করতে লাগলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি মিদআম জীবনেও জান্নাতে যাবে না। কেন যাবে না? ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিমি লাম তুসিবহাল মাকাসিম। খায়বরের যেদিন যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই মিদআম লোকটা, সেই যুদ্ধের মাল বন্টন হওয়ার আগে আগে মিদআম লোকটা একটা চাদর আত্মসাৎ করেছিল, লা তাস্তাইলু আলাইহি নারন। সেই চাদরটা মিদআমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। এই চাদরটায় ওই লোকটাকে নিয়ে ওই মানে মিদআমকে জাহান্নামে ভরে দেবে। লা তাস্তাইলু আলাইহি নার, এই জাহান্নামের আগুন মিদআমের শরীরকে উজ্জ্বলিত করবে, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে। অতএব মিদআম জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কিসের কারণে? একটা চাদর আত্মসাৎ করেছে। তাহলে আপনি বলুন, আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত আপনার হারাম টাকা ঢুকলো? সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কত টাকা মানুষের মেরে খেয়েছেন? আপনি একটা ভাবুন। তারপরে সাহাবীগণ এক এক করে কেউ চাপলের ফিতা নিয়ে আসছে, যে দেখুন তো এই একটা যদি ফিতা যদি কেউ চুরি করে তবে কি জাহান্নামে যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, শিরাকুনাও শিরাকান মিনান নার। আরে একটা ফিতা কেন, অর্ধেক যদি ফিতা হয়, একটা ফিতা হোক, দুটা ফিতা হোক, কেউ যদি কারো আত্মসাৎ করে থাকে, চুরি করে থাকে, তাহলে তাকে জাহান্নামে ঠেলবে এই ফিতাটাই। কেন? এটা হারাম। আপনি যতই ইবাদত করুন, আপনার ইনকামটাই যদি আপনার হারাম হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে, পরিষ্কার হাদিস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন একটা খেজুরের পাশ দিয়ে, তো নবীজি বলছেন, ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাআকালতু। আরে যদি আমার ভয় না থাকতো যে এটা সাদকার খেজুর, জাকাতের খেজুর, তাহলে আমি খেয়ে ফেলতাম। কেন? জাকাতের খেজুর, জাকাত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হারাম ছিল। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি খেজুরটা খেয়ে নিই তাহলে হতে পারে এটা জাকাতের খেজুর, আর জাকাত তো খাওয়া আমার জন্য হারাম। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাআকালতুহা। রাস্তায় পড়ে আছে খেজুরটা ঠিক, কিন্তু যদি জাকাত হয়ে যায় তাহলে এই খেজুরটা আমাকে জাহান্নামে ঠেলবে, কাজে আমি এই খেজুরটা খেতে পারবো না। তাহলে আপনার মসজিদের সামান পড়ে আছে ফিল্ডে, মসজিদের সামান পড়ে আছে রাস্তাতে, আপনি নিয়ে গিয়ে ব্যবহার করছেন, সেটাকে আপনি বিক্রি করে দিয়েছেন, কি করেছেন না করেছেন আপনি ভালো জানেন। তাহলে কি ওই জিনিসটাকে আপনাকে জাহান্নামে ঠেলবে না? অবশ্যই ঠেলবে। কাজে অবশেষে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা কিছু করেছি, এবং আরেকটা কথা মাথায় রাখবেন, গুনাহকে বর্জন করার জন্য আপনার শর্ত হচ্ছে যে আপনি গুনাহটা করেছেন, সাপোজ আপনি আমার টাকা মেরেছেন 500 টাকা, তাহলে মাফ করার জন্য আমার কাছে আসতে হবে, বরং 500 টাকা দিয়ে দিতে হবে। ভাই, তোমার 500 টাকা আমি চুরি করেছিলাম, মেরেছিলাম, তুই 500 টাকা নিয়ে নাও, ক্ষমা করে দিও। এবার আপনি যদি আপনার দ্বারাই বা আমার দ্বারা যদি মসজিদের কোনো সামান যদি আমি নিয়ে চলে গেছি, সেটাকে ব্যবহার করছি, সেটাকে বিক্রি করে দিয়েছি, আর কিছু করেছি, যদি আমার কাছে যদি টাকাটা থেকে থাকে, সেই টাকাটা মসজিদে দেওয়া, তারপরে আপনার গুনাহ ক্ষমা হবে আল্লাহর কাছে। তো সহজ নয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, সেটা পরিশোধই করলাম না, ক্ষমা হবে না। ক্ষমা চাওয়ার জন্য শর্ত কি? সেই যে আপনি কাজটা করেছেন, সে কাজটা হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, এটা যে মসজিদের 10-এর এটা জিনিস, অতএব 10কে ওই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া, যে জিনিসটা আপনি নিয়ে ব্যবহার করছে ওই জিনিসটা আপনাকে 10-এ ফেলে দেওয়া, ভাই এতদিন আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি, নিয়ে চলে গেছিলাম। কাজে এইভাবে নিজের গুনাহগুলোকে যেন আমরা আল্লাহর কাছে
মানে বর্জন করতে পারি, এবং তার পাশাপাশি আমরা যেন এই হারাম রুজি বা হারাম জিনিস যেন আমরা পরিত্যাগ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযুবিল্লাহি মিনাশ